যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয় তাদের দরজায় সম্প্রতি তালা ঝুলিয়ে দিয়েছে, যা সরাসরি আঘাত হেনেছে বাংলাদেশ ও পাকিস্তানের হাজার হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নে। ভিসা অপব্যবহারের জেরে এই দুই দেশের শিক্ষার্থীর ভর্তির আবেদন স্থগিত করার বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ব্রিটিশ সরকার যে কঠোরতা এনেছে তারই ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়গুলো এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রমাণ করতে হবে যে শিক্ষার্থীরা আসলেই পড়ার জন্য সে দেশে যাচ্ছে এবং শিক্ষার্থী ভিসাকে চোরা পথ হিসেবে কাজে লাগিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার 5% নিচে রাখতে হবে, যা আগে ছিল 10%। যে শিক্ষার্থীরা ভর্তির অনুমতি পাবে তাদের শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং কোর্স শেষ করাও নিশ্চিত করতে হবে। নিয়ম না মানলে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়বে। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ক্ষেত্রে যুক্তরাজ্যে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার হার নির্ধারিত সীমার চেয়ে অনেক উপরে। 2024 সালের সেপ্টেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যাটা ছিল 22% এবং পাকিস্তানের ক্ষেত্রে 18%। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, এই এক বছরে বিশ্বজুড়ে যে 23,036 জন শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ইউকে হোম অফিস, তার অর্ধেকই এই দুই দেশের। সে কারণে এই দুই দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝুঁকি নিতে রাজি নয় বিশ্ববিদ্যালয়গুলো। এ তালিকায় ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ উইলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, কোভেন্ট্রি ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর এমন নিষেধাজ্ঞার ফলে আলোচনাও হচ্ছে অনেক। এর পক্ষের যুক্তি হলো ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ল, আর বিপক্ষের যুক্তি এতে বাংলাদেশ ও পাকিস্তানের সত্যিকার অর্থে শিক্ষার্থীর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার রাস্তা বন্ধ হয়ে গেল। তাছাড়া র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়, যাদের আয়ের একটা বড় অংশ আসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে, এই অবস্থায় তাদের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সুমনা মোস্তফা, কালবেলা।